সো হ্যালো ফ্রেন্ডস, আমি রিতেশ শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজ কথা হবে আইপিএল ফাইনাল নিয়ে, যেটা সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে খেলা হতে চলেছে। তো এই ম্যাচটা হতে চলেছে চেন্নাই চিকক স্টেডিয়ামে। আর দুর্দান্ত ফর্মে রয়েছে সব প্লেয়াররা। যদি কেকেআরের কথা বলি তাহলে ওপেনাররা দুর্দান্ত ফর্মে রয়েছে। অন্যদিকে এসআরএইচের কথা যদি বলি, এসআরএইচের ওপেনার মিডল অর্ডার যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। স্পেশালি কিছু কিছু ব্যাটসম্যানরা খেলতে পারছেন যাদেরকে হয়তো রিপ্লেস করা দরকার, যেমন নীতিশ কুমার রেড্ডি হোক বা অ্যাডেন মার্ক্রাম হোক। এদের রিপ্লেসমেন্ট হিসেবে যদি গ্লেন ফিলিপস আসতে পারে বা অন্য কেউ যদি আসতে পারে নীতিশ কুমার রেড্ডির বদলে, তাহলে হয়তো হায়দ্রাবাদের জন্য অনেকটা বেটার অপশন হতে পারে। আর অন্যদিকে যদি বলি কেকেআরের কথা, কেকেআর 11 জন প্লেয়ারই ফর্মে রয়েছে আর 11 জনই ম্যাচ উইনার প্লেয়ার। তো আজকের ম্যাচে যে কেউ ম্যাচটা জিততে পারে। আর এই ম্যাচে যদি কেকেআরের ব্যাটিংয়ের কথা বলি তাহলে সবার প্রথমে বলতে হবে যে সুনীল নারিন এবং রহমানুল্লাহ গুরবাজ। হ্যাঁ, রহমানুল্লাহ গুরবাজের এক্সপিরিয়েন্সটা অতটা বেশি নেই আইপিএলে খেলার। 1 বছর খেলেছে, কিন্তু এই সিজনে একটাও ম্যাচ খেলেনি, একটা মাত্র ম্যাচ খেলেছে, এটা লাস্ট ম্যাচ ছিল। তো এইরকম অবস্থায় হায়দ্রাবাদ একটু বেশি কনফিডেন্স থাকবে যে ফিল সল্ট অ্যাটলিস্ট খেলছে না, তার বদলে রহমানুল্লাহ গুরবাজ খেলছে। তো রহমানুল্লাহ গুরবাজের থেকে এক্সপেকটেশন কেকেআর এটাই থাকবে, তার সে একটা ভালো স্টার্ট দেবে, 30-40 রানের বেশি পার্টনারশিপ রান করতে পারবে। অন্যদিকে যদি বলি কেকেআর মিডল অর্ডারের কথা, তাহলে ভেঙ্কটেশ আইয়ার এবং শ্রেয়াস আইয়ার দুজনেই কিন্তু ফর্মে ফিরে এসেছে লাস্ট ম্যাচে। এবং অন্যদিকে যদি বলি কেকেআর লোয়ার ব্যাটসম্যানরা, লোয়ার অর্ডারে যারা ব্যাটিং করতে নামে, যেমন রিঙ্কু সিং হোক বা আন্দ্রে রাসেল হোক, তারাও লাস্ট কয়েকটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পায়নি। তো ফাইনাল ম্যাচ, বড় ম্যাচ, আর অনেক দিন ধরে কেকেআর ব্যাটিং টেস্টেড হয়নি, কেকেআরের লোয়ার অর্ডারের ব্যাটিং টেস্টেড হয়নি। তো এখানে একটা চ্যালেঞ্জেস থাকবে কেকেআরের ব্যাটারদের জন্য। অন্যদিকে যদি বলি কেকেআরের বোলিংয়ের কথা, তাহলে বৈভব অরোরা এবং অন্যদিকে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, এদের দুজনের তো বিশাল বড় রোল হতে চলেছে, কারণ এটা চিকক স্টেডিয়াম, স্পিন খুব ভালো হয় এখানে। আর মিচেল স্টার্কের কথা যদি বলি, সে কিন্তু লাস্ট ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল। আর অন্যদিকে যদি বলি যে অন্যদিকে প্যাট কামিন্সের কথা যদি বলি, প্যাট কামিন্স দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে। তাদের কাছে স্পিনার ছিল না, সেরকম প্রপার স্পিনার ছিল না, তারা কিন্তু পার্ট টাইমার দিয়ে সেরকম আসল কাজটা বের করে নিয়েছে। তো আজকে কি তারা পার্ট টাইমার দিয়ে আসল কাজটা বের করতে পারবে, সেটাই দেখার বিষয়। সব মিলিয়ে যদি বলি কেকেআর একটু এগিয়ে থাকবে, কারণ কেকেআরের ব্যাটিং যথেষ্ট ভালো রয়েছে। অন্যদিকে যদি বলি কেকেআরের বোলিং, আজকে হয়তো অনুকূল রয় বা সুয়াস শর্মার মধ্যে যে কোনো একজনকে খেলাতে পারে কেকেআর। বোলিংও যথেষ্ট ভালো রয়েছে আর যথেষ্ট ভালো পারফরমেন্স করবে, সেই নিয়ে আমরা আশাবাদী। তো দেখা যাক 10 বছর পর কেকেআর আইপিএল টাইটেল জেতে নাকি 8 বছর পর হায়দ্রাবাদ জেতে। তো যেই জিতুক একটা বড় অ্যাচিভমেন্ট হবে তাদের জন্য, প্যাট কামিন্স হোক বা গৌতম গম্ভীর, দুজনের জন্যই বড় একটা অ্যাচিভমেন্ট হবে। হ্যাঁ, শ্রেয়াস আইয়ার সব থেকে এক্সপিরিয়েন্সড ক্যাপ্টেন আইপিএলের এই সিজনে, কিন্তু সেও কিন্তু কোনো ট্রফি জেতেনি। তো সেই সব কিছু মিলিয়ে যেই জিতুক তাদের জন্য অ্যাজ আ ক্যাপ্টেন ফার্স্ট ট্রফি যেতে হবে, ফার্স্ট আইপিএল ট্রফি যেতে হবে। তো দেখা যাক কে জেতেন। তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও যে কে এই ম্যাচটা আজকে জিততে পারে আর কার পারফরমেন্স সব থেকে বেশি ভালো হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।